হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অর্ণব স্যার। অলরেডি তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটি কি টপিক নিয়ে হতে চলেছে। ওকে, সো প্রথমে একটু দেখো যে বৃত্তের ক্ষেত্রফল বা এরিয়া অফ দ্য সার্কেল এটা কি 2πr হবে। প্রথম কথা হচ্ছে কি হবে, তাহলে সেই বিষয়টি নিয়ে আজকে আমি খুব সহজে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো যে একটি বৃত্তের ক্ষেত্রফল কি হতে চলেছে। ওকে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমে আমি একটি কি নিয়ে নিলাম, বৃত্ত নিয়ে নিলাম বা সার্কেল। এট ফার্স্ট উই টেক এ সার্কেল। ওকে, নেক্সট উই ডিভাইড দিস সার্কেল, দিস ইজ দ্য সেন্টার, উই কল ইট ইজ দ্য সেন্টার। সো সেন্টার দিয়ে যদি আমি এই সার্কেলটাকে ডিভাইড করতে চাই, ফার্স্ট অফ অল একভাবে ডিভাইড করলাম, এটা আরেকটাতে ডিভাইড করলাম। তাহলে বলো তো এটা কটা পার্টে পার্ট হলো? 4 পার্টস হলো, ঠিক আছে। এবার যদি আমি আবারও ডিভাইড করি, তাহলে আমাকে বলো তো, মানে আমি অ্যাকচুয়ালি কি করতে চাইলাম, ফোল্ড করতে চাইলাম। তাহলে কটা ভাগ হলো? 8টা ভাগ হলো। এবার যদি আমি এটাকে আরো ভাগে ভাগ করতে চাই, আরো যদি ভাগ করতে চাই ধরো এই সেন্টার দিয়ে, তাহলে আমি আমি তাহলে কিভাবে পাবো? এই একটা, নেক্সট ওয়ান, এইভাবে একটা ভাগ করলাম, নেক্সট ওয়ান, এইভাবে একটা ভাগ করলাম। আচ্ছা, তোমাদেরকে একটু বোঝার জন্য প্রথমে আমি বলি, ধরো আমি আপাতত এই ভাগে ভাগ করলাম, আর বেশি ভাগ করলাম না। তাহলে ফার্স্ট যে ছবিটা, ধরো আমি এই পোর্শনটা নিলাম, তাহলে এই পোর্শনটা দেখো, এই দিকটা একটা এই পয়েন্ট হলো, তারপর পোর্শন কি ডাউন পোর্শনটা লুক লাইক দিস। এরপরে যেটা নিলাম, এরপরে ধরো এই পার্টটাকে নিলাম উল্টো দিকে, মানে কি হলো, এই যে কোণটা যেটা সেন্টারে যে পোর্শন আছে সেটাকে নিলাম এখানে, আবার নিশ্চয়ই এরকম একটা পোর্শন হলো। এর পরেরটাকে নিলাম কি হবে, আবার উল্টো দিকে, এদিকে এই পোর্শনটাকে নিলাম, কোন পোর্শনটাকে, এদিকে এই পোর্শনটাকে নিলাম। তাহলে বলো আস্তে আস্তে ছবিটা কি এরকম আকারে যাচ্ছে? এরপরে আবার এদিকে, এরপরে কোন পোর্শনটা, আবার এদিকে একটা পোর্শন যাবে। তাহলে বলো এরকম করে সার্টেন টাইম পরে নিশ্চয়ই আবার একটা এরকম একটা কিছু একটা আসবে। এই টোটালটাকে যদি আমি অ্যাড করে চলে যাই, তাহলে এটা কি একটা শেপ আসছে, এটা একটা শেপ আসছে কিরকম, প্যারালোগ্রামের শেপ আসছে। ওকে, আচ্ছা এবার আমি আরেকটা জিনিস বলি, ধরো এই একটা পার্ট আমি নিলাম, এটাকে আমি খুব ছোট করে ভাগ করলাম, আরো ছোট আরো ছোট, ধরো এরকম ছোট ছোট ছোট, খুব ছোট পার্ট করলাম, ক্রমশ ছোট পার্ট করতে 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 ধরো আরো ছোট 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 করে একটা একটা পার্ট নিলাম। ওকে, এবার যদি, তাহলে বোঝা গেল। এবার আমাকে বলো, এটা যেহেতু এই এতটা পোর্শন ছিল, তাহলে এটা একটা রাউন্ড ফিগার ফেস দেখাচ্ছিল। এবার যদি আমি ছোট ছোট রাখি, ছোট ছোট ভাবে আরো পার্ট করি, তাহলে দেখো এটা কি একটা স্ট্রেট লাইন মতো মনে হচ্ছে না? মানে অ্যাকচুয়ালি ছবিটা কেউ আসছে বলতো, ধরো ফার্স্ট পোর্শনটা এরকম আসছে, তো তারপরে পোর্শনটা তো আবার উল্টো দিকে এসছে, তারপরে পোর্শনটা আবার এদিকে এসছে, তারপরে পোর্শনটা আবার এদিকে এসছে, তারপর পোর্শনটা আবার এদিকে এসছে, তারপর পোর্শনটা আবার এদিকে এসছে। তাহলে দেখো এইরকম করতে 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 একটা এন্ডে এন্ডে গিয়ে 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 এটা কি ফর্ম করবে, এটা কি ফর্ম করবে, একটা রেক্ট্যাঙ্গেল শেপ, মানে আয়তক্ষেত্র ফর্ম করবে। তাহলে মানে বোঝাতে চাইছি যে যত আরো আমি ছোট ভাগে ভাগ করব, এই ট্রায়াঙ্গেল গুলো, এই যে শেপ লাইক দেখো, এটা ট্রায়াঙ্গেল না, কারণ এটা যেহেতু একটা স্ট্রেট লাইন না, কিন্তু যত আমি ছোট ভাগ করব তত এটা কি একটা ট্রায়াঙ্গেল লাগবে। ট্রায়াঙ্গেলের একটা কর্নারকে এদিকে রাখবো আর একটা কর্নারকে ওদিকে রাখবো, মানে লুক লাইক দিস, এইভাবে একটা দিক উপর দিকে একটা দিক নিচের দিকে। তাহলে লাগাতে 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 অ্যাকচুয়ালি একটা টাইম জাস্ট আমরা রেক্টেঙ্গুলার শেপ আসতে পারবো না, পারবো না। ওকে, এবার একটু ভালো করে দেখো, এইটা সেন্টার, এটা সার্কামফারেন্সের একটা পয়েন্ট, এর ডিসটেন্সটা কত, অবভিয়াসলি রেডিয়াস। ওকে, একটু ভালো করে দেখো, এই লেন্থটা তাহলে রেডিয়াস, তাহলে এই লেন্থটা কত হবে, এই লেন্থটা হবে অবভিয়াসলি তার রেডিয়াস। ওকে, এবার আমাকে বলো যে একটা সার্কেলের সার্কামফারেন্স কত হয়, সার্কামফারেন্স কত হয়, 2πr। সার্কামফারেন্স মানে পরিধি, মানে আউটারটা। তাহলে আমি যদি একটা সার্কেলকে, যদি ধরো এই একটা সার্কেল নিলাম, এখানে কাট করে দিলাম, কাট করে দিলে যদি দুটো দিকে আলাদা করে দিই, তাহলে নিশ্চয়ই এইরকম একটা লেন্থ পেয়ে যাবো। তাহলে এটা স্ট্রেট লাইন, সেটাকেই যখন জুড়ে দিলাম সেটা কি হচ্ছে, কার্ভ লাইন। তাহলে স্ট্রেট লাইন, তাহলে এটা যে সার্কামফারেন্স, এটা তাহলে ডাইমেনশন কত, 1 ডাইমেনশন, বিকজ এটা শুধু লেন্থ আছে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা সার্কামফারেন্স জানি, সি ইকুয়ালস টু 2πr। ওকে, এখানে আরটা কি, রেডিয়াস। এবার একটু ভালো করে দেখো, এই যে টোটাল সার্কামফারেন্সের, ধরো সাপোজ প্রথম ক্ষেত্রটা দেখি, দেখো এই দিকটা কোথায় ছিল, নিচের দিকে। তার পরের যেটা ধরেছিলাম সেটা কোন দিকে আছে, উপর দিকে।
তারপরে যেটা ধরেছিলাম সেটা নিচের দিকে, তারপরে ধরেছিলাম সেটা উপরের দিকে। তাহলে দেখো অ্যাকচুয়ালি কিছুটা পর সার্কামফারেন্সের হাফটা আছে নিচের দিকে, হাফটা আছে উপরের দিকে। তাহলে আমি দেখো এই যে টোটাল লেন্থ ধরো আমি ধরলাম এ বি সি ডি, তাহলে এই যে এ বি আর সি ডি এই দুটো মিলেই নিশ্চয়ই টোটাল 2πr হচ্ছে। আর একটু ভালো করে দেখো এটা যেহেতু একটা রেক্টাঙ্গেল লাইক শেপ, তার ফলে কি বিসি আর এডি ইকুয়াল। তাহলে আমাকে বলো এই বিসি বা এডি এই দুটো মিলিয়েই নিশ্চয়ই 2πr, তাহলে একটা দিক কত হবে 2πr ডিভাইড বাই 2। আমাকে বলো বুঝতে পারছো না পারোনি? দেখো এই পোর্শনটা, এই যে পোর্শনটা কিছুটাও নিচে আছে, তারপরের যে পোর্শনটা এটা সেটা আছে উপরে, তারপরে পোর্শনটা আছে নিচে, তারপরে পোর্শনটা আছে উপরে। তাহলে এইভাবে যখন ছোট 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 করে 12 ভাগ করলাম সেটাই নিশ্চয়ই একটা রেক্টেঙ্গেল ফর্ম করছে। তার মানে সেম প্রপার্টি এখানেও স্যাটিসফাই করবে। তাহলে এই টোটাল যে সার্কামফারেন্সটার কিছু অংশ আছে নিচে, কিছু অংশ আছে উপরে। তাহলে বলো আমি এই টোটাল সার্কামফারেন্সকে 2 দিয়ে ডিভাইড করতে পারি? পারলে এটা কত হবে πr। তাহলে এই লেন্থটা আর কেন, দেখো এটাই তো রেডিয়াস, এটাই একটা ছোট ট্রায়াঙ্গেলের মতো ধরে রাখো, এটা একটা ছোট ট্রায়াঙ্গেল, তার এই পোর্শনটা কত একটা তার এটা কত সার্কেলের কি রেডিয়াস। তাহলে এই দিকটাই তো অ্যাকচুয়ালি এই এবি সাইডটা ফর্ম করছে না, কারণ আমরা কিভাবে নিচ্ছি দেখো এই পজিশনটা এখানে আর এই দুটো নিচের দিক পোর্শনটা এখানে, তার মানে এই লাইনটাই এই লাইনটা, দ্যাট মিনস এবি স্ট্রেট লাইন। তাহলে অবভিয়াসলি এবিটা আর অ্যান্ড বিসি বা এডি এইগুলো হচ্ছে কত হচ্ছে πr। এবার আমাকে বলো যে এই যে রেক্টেঙ্গেল, এরিয়া অফ রেক্টেঙ্গেল কত হবে, এরিয়া অফ এবিসিডি কত হবে না এর লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থ কত, তাহলে বিসি, ব্রেথ কত এবি। ওকে, তাহলে লেন্থ কত হচ্ছে বিসি মিনস πr আর এবি মিনস আর। তাহলে আমার এরিয়া কত হচ্ছে πr স্কয়ার। কার এই যে রেক্টেঙ্গেল যেটা আছে এই রেক্টেঙ্গেল এরিয়া হচ্ছে কি πr স্কয়ার। এবার একটু ভালো করে দেখো এই রেক্টেঙ্গেলটা কিভাবে এসছে বলতো, না এই যে সার্কেল আছে সার্কেলটাকে স্প্লিট করে 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 এই রেক্টেঙ্গেলটা এসছে। তাহলে এই রেক্টেঙ্গেলের যা এরিয়া, তাহলে এটা কার এরিয়া, এরিয়া অফ এবিসিডি। তাহলে আমাকে বলতো এই রেক্টেঙ্গেলের যে এরিয়া সেটাই কি সার্কেল এরিয়া হবে, কারণ সার্কেলগুলোকে স্প্লিট করে করেই তো আমি অ্যাকচুয়ালি রেক্টেঙ্গেল পাচ্ছি। তাহলে তার মানে যে এরিয়া অফ সার্কেল তাহলে সেটাই নিশ্চয়ই এরিয়া অফ রেক্টেঙ্গেল হবে। এরিয়া অফ রেক্টেঙ্গেল মিনস এবিসিডি হেয়ার। ওকে, তাহলে এটা কত হচ্ছে না এটা πr স্কয়ার। তাহলে বোঝা গেল যে সার্কামফারেন্স সার্কেলের হচ্ছে কি 2πr আর এরিয়া অফ দা সার্কেল কি πr স্কয়ার। ওকে, একটু ভালো করে যদি আমি দেখে নিই, দেখো এরিয়া মানে কি অবভিয়াসলি 2 ডাইমেনশনাল স্পেস। সাপোজ এই বোর্ডটা এর এরিয়া কত, লেন্থ ইনটু ব্রেথ, বিকজ ইট ইজ এ রেক্টেঙ্গুলার ফিগার। ওকে, তাহলে অবভিয়াসলি এটা ডাইমেনশন 2। একটু ভালো করে দেখো রেডিয়াসের পাওয়ার কত আছে 2। তাহলে যে কোনো যদি আমি এরিয়া রিলেটেড ফর্মুলা বের করি দেখবে সবসময় যে ভেরিয়েবল গুলো থাকবে তার পাওয়ার কি হবে 2। যদি এখানে দুটো ভেরিয়েবল থাকতো তাহলে কি হতো, দুটোর 1 পাওয়ার থাকতো, কিন্তু যেহেতু আর একটাই ভেরিয়েবল সার্কেলের ক্ষেত্রে তার জন্য কি হচ্ছে আর এর পাওয়ার 2। তাহলে একটু মনে রাখবে যখন হচ্ছে সার্কামফারেন্স বের করছি সেটা অ্যাকচুয়ালি 1 ডাইমেনশনাল ফিগার, কারণ সেটা একটা লেন্থ, তার ফলে এটা অনলি পাওয়ার r⁴ দ্যাট মিনস 2πr। আর যখন এরিয়া বের করব তাহলে সেটা কি 2 ডাইমেনশনাল ফিগার, 2 ডাইমেনশন মিনস তার পাওয়ার হবে 2। তাহলে দেখো πr স্কয়ার, তাহলে এটাই হচ্ছে এরিয়া অফ দ্য সার্কেল πr স্কয়ার, যেটা আমরা এইভাবে ফাইন্ড আউট করতে পারি। তাহলে ভিডিওর প্রথমেতে যে থাম্বনেলে যেটা লেখা ছিল যে বৃত্তের ক্ষেত্রফল বা এরিয়া অফ দ্য সার্কেল এটা কি 2πr হবে না। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বা এরিয়া অফ দ্য সার্কেল হবে πr স্কয়ার, আর বৃত্তের সার্কামফারেন্স বা পরিধি এটা কি হবে 2πr। ওকে, সো ভিডিওটি ভালো লাগলে অবভিয়াসলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের সাথে পাশে থেকো। থ্যাংক ইউ।